আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখা যাচ্ছে কি না এক্স্যাক্টলি বাজে 11:30। বের হয়েছি ভাই ব্রাদারদের সাথে দেখা করার জন্য। সবাই 30 নাম্বার অপেক্ষা করতেছে। 30 নাম্বার বলতে তেহারিগড়ের যেই গলিটা, সম্ভবত যা বুঝলাম আমরা পুরান ঢাকার ওই দিকেই যাব। ভাই এটা বাজি রাখছিলাম। বাজি হয়ে গেছে ভাই। ভাই ধন্যবাদ আপনাকে। ভাই আমি নতুন জামাই ভাই। আমি নতুন জামাই, আমাকে হ্যান্ডশেক করে আগে ভাই। আমি পরিচয়টা ভাই আমি অভি ভাই। অভি আপনার যে আমার বউটা আসেন না ভাই, আপনি যে কি ভাই? ভাই পরিচয়টা? জয় ভাই। জয় ভাই। ভাই জি আলহামদুলিল্লাহ। ভাই বাজিটা হচ্ছে ভাই আস্তে। পরিচয় ভালো আছেন ভাই? পরিচয় ভাই সবার পরিচয়। ভাই ভাই যাবো ভাই যাবো। ভাইয়া পরিচয়টা? ভাই আমি বুঝতে পারি না যে আপনি চলে আসবেন। আচ্ছা কেন আচ্ছা, আইলেন ভাই? একটু চাপেন দেখি। আপনারা যে বাজি লাগে মারা খাইছেন, এইটার কিন্তু ভাগ আমিও পাবো। আমি হচ্ছে অরণ্য। ভাইয়ের আরেকটা পরিচয় আছে, দিব। আগে একটু বাইকটা সাইড করে। এই ভাই তুমি বলো এবার কি হয়েছে? ভাই বাজিটা হইলো আপনারা নাকি আসবেন না, আপনাকে কোনোভাবে অরণ্য ভাই বিশ্বাস করতে পারতেছেন না। আচ্ছা। সাহেব নাই, ভাই নাকি আসবে না। 11:30 বাজে 11:30 বাজে গেছে। আমরা চারজন বসে যদি ভাই আসে, আমরা রাত্রে কতক্ষণ ঘুরি না ঘুরি, যতক্ষণ ঘুরি ওরা তো না হোক আপনি 4টা বেশি ঘুরবেন। আচ্ছা। আপনি সারা দুনিয়া এক লাখ ঘুরবেন, ঘুরে তার বাসায় যাবেন। আমার বাসা আজকে ফাঁকা। ওর বাসা ফাঁকা। ও এবার এই যে এখন মিস করতেছে নিশ্চয়ই ব্যাচেলর লাইফ। হঠাৎ করে প্ল্যান পুরান ঢাকা নাজিরা বাজার যাই, হয়তোবা ওই বিরিয়ানি চাপটাপ কিছু খাবে। খাওয়া দাওয়া হচ্ছে বড় কথা, যেহেতু বেরোইছি ঘুরি। তো এখন যাই আগে। 3 জেনারেশনের 3টা সিবিআর এখন আমাদের সাথে। আমি হচ্ছি সবচেয়ে পুরান আমলের সিবিআর, থাই সিবিআর 2014। না, আমরা সরাসরি নাজিরা বাজার যাইতেছি না, আমরা যাইতেছি এখন টিএসসি। আমার জাত ভাই। কি অবস্থা ভাই? ওকে, 2 ভাইরে একসাথে রেখে দিছি। আমাদের প্ল্যান কি প্ল্যান? ওদের শুরু থেকে প্ল্যান ছিল যে আসলে মাওয়া যাবে। অনেক দিন পর সবাই একটু সময় পাইছে, কিন্তু আমি জানতাম না। আমি আসার পরে শুনছি, এখন বলতেছে যে ভাই মাওয়া যাওয়ার প্ল্যান। তো ঠিক আছে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে চলিলাম। উদ্দেশ্য মাওয়া ফেরিঘাট। সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমি পেছনে পড়ে রই। যাই হোক, এখন আমাদের সাথে নতুনভাবে জয়েন করছে লিজেন্ড স্পোর্ট। যাচ্ছি এখন রাতের বাজে 1:45। মাওয়ার রাস্তায় এই প্রথম আমরা 55, 60, 65 এর মধ্যে আছি। অরণ্য ভাইয়ের কোনো একটা কারণে আজকে তার মন ভালো না। ঢাকাতে তো অনেক গরম, অতিরিক্ত গরম। সেই তুলনায় এদিকে বাতাসটা খুবই ঠান্ডা। আবার সেই মাওয়া আস্তে আস্তে একটু বেশি আসছে। শেষ ফেরিঘাটটা, সেই ফেরিঘাটে যাব। ওই দিকের পরিবেশটা একটু ভালো লাগে। এদিকে অনেকটা বলা যায় যে মানুষের আসা যাওয়াটা কমছে অনেক। আজকে ফ্রাইডে, তারপরও দেখেন তেমন একটা না, আছে বাট আগে অনেক বেশি ছিল এইগুলা। দেখি ভাই একটু বের করেন না। ঠিক মতো খান, আপনি এর জন্য বলছি। শেষ ভাই আলহামদুলিল্লাহ। দেখো ক্রিম আছে কিনা, এই যে সুন্দর। হ্যাঁ এবার খাও। কেমন টেস্ট? কেমন? খুব টেস্ট। ওয়ালাইকুম সালাম। কিন্তু আইলেন করতে আপনি কই? এতক্ষণ কই ছিলেন আপনি কি ভাই? আমি যেই হই ভাই, আমি গরিব। আমি এই যে মুরগি ডিম সাপ্লাই করি মামার কাছে। ভাই আমি চিনি না ভাই, কোথায় আসছে? এদিকে আসো, মজা লাগে। এদিকে আসো। সল্ট খান না। সল্ট না তুই খা, তোর পুষ্টির দরকার আছে। গরম গরম খাবো। ভাই আপনি খাইলেন কেন? ওর জোরে এই জোস সেটিংটাই জোস। সেটিংটাই জোস না?
ভাই আজকে 4 কেজি ওজনেরটা খাইতে পারলেন না? 4 কেজি? 4 কেজি? না, আমরা মুরগির কথা বলতেছি। একটাই বলো না মামা। ছোট করে বললেন, উল্টা পাল্টা করেন না। কোন সুন্দর ভাই, কত তো মানে 1400 টাকা। কত বললেন? নিচে দেখছেন কি ফলনে দেবেন? মাছ এটা মানে কত বললেন? 300। এটা কতটুকু হবে ভাই? না, দাম অনেক বেশি বলে ভাই। আরে মামা, দুটার ওজন কতটুকু হবে আনুমানিক? এই অরণ্য ভাই 750 গ্রাম করে মাছ। 750 মানে হচ্ছে তুমি বলছো 1.5 কেজি। আবার ঠিক আছে। দুটো কয় পিস করব? সত্যি বলতে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা দামে পাইছি মাছটা। দুইটা মাছ প্রায় 1.5 কেজির মতো হবে, 700 টাকা মাত্র। হ্যাঁ, 1.5 কেজির উপরেই হবে, 700 টাকা মাত্র। সব কিছু কমপ্লিট। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাছ খাই। আর এর মধ্যে তো কাটাকুটি আছে, একটু দেখি কাটাকাটি কি করে। ভালো সাইজ দিতে হবে ভাইয়া। রেস্টুরেন্টের শেষ মাথায়, এক্সিবিটের পাশে, মানে বুঝছেন? হ্যাঁ ওই যে ফেরিঘাটের একদম মোড়টা থেকে এখানে ইয়েতে দাঁড়া, এই গাড়ির লেগে টাকা লয় যে এই যে এটা হইলো কোনটা জানেন? আমরা যে মাছের তেল ভাজাছি না, হ্যাঁ, মাছ খাবেন নি? মাছ আসলে বড় আছে আছে এখানে, আসলে বড় চালাইছি আমরা। আচ্ছা, হাত না ধুয়ে কেউ কিন্তু খেয়েন না। হ্যাঁ, সচেতন না করে। আপনি বাজারটার দিকে পাঠাবেন না। আজকে আমি অনেকদিন পর ভাত খাচ্ছি। এটা করেন। ঢাকা শহর আসি, বুঝছেন? আসার পরে শিয়া পয়সা আরে কি কয় ওইবার বিয়েতে যাই, তখন এক বড় ভাই এগুলোর কিছুই মনে থাকবে না, কিন্তু মনে থাকবে এখানে স্মৃতিটা, আমি খাই না। তাই না? এই ছবিগুলো আর এই স্মৃতিটা, এই স্মৃতিটাই এখন আমরা ভরপুর করতেছি ভরপেট খাওয়া দিয়ে। ভাই কেমন লাগতেছে মাছটা? আমার গাছের মাছ। ভর্তাটা একটু ঝাল হয়েছে, লবণটা মনে একটু বেশি হয়েছে না? লবণটা এভারেজ, কিন্তু ভালো হয়েছে। ঘটনা হচ্ছে আমরা তো প্রচুর বেগুন কে কে খাইছো? আমি কেমন? গাছের না পুকুরের? ভাই পদ্মার বেগুন ভাই। না, বেগুনটা ভালো না। মাছটা একটু ট্রাই করি। এমনি দেখতে কিন্তু সেই। ভাই আর কি করতেছে ভাই? করা ছিল। মাছটা কিন্তু আসলেই মজা। জেনুইন মাছটা কিন্তু আসলেই মজা। ভাই পাম দেন না, মাছ আসবো না সিরিয়াসলি ভাই, মাছটা তো সেই মজা। আসবো তারা রোহিঙ্গা একটু ডাল দিয়া খাই, দেখি যেমন একজন আমার সামনে টেস্ট কেমন। মানে খুব এক্সট্রিমলি গুড এরম বলা যাবে না, কিন্তু ডাল গরম থাকাতে ভালো লাগতেছে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? ভালো লাগে না কোনটা? আমি এখনো খাইতেছি। তুমি এখনো খাইতেছো না? না, খাবার তো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। মাছটাও ভালো লাগছে, একদম পুরা গাছের মাছ। হ্যাঁ, আপনার কাছে মাছ। আর খাবারটা কেমন লাগছে আজকে? খাবারটা খুবই টেস্টি। ওই যে থ্যাংক ইউ ওনারে বলেন, মাছ ওনার গাছের, রান্নাও করছে উনি। ওই যে ওনার গাছের কিন্তু এই যে ভাতটা, এটা কি করছে? এটা কোন দেশের ভাত? এটা মানে এটা কোন দেশের যাও ভাত? না, এটা কোন দেশের চাইল এটা জানতে চাই। নোয়াখালী। পানি দিলে বিক্রমপুরে, পানি একটু বেশি খাতা বলে জয় ভাই, খাবারটা কেমন লাগছে? ভাই খাবারটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা ভালো লাগেনি? সব মিলিয়ে ভালো লাগে ভাই। সব মিলিয়ে ভালো লাগছে না? ভাই আপনার কি অভিজ্ঞতা? সাদ্দাম ভাই ফার্স্ট ক্লাস। টেস্টটা দেখে বোঝা যাচ্ছে যে খাবারটা ভাই গত 17 দিন ভাত খায় না, তাই না ভাই? গত 17 দিনে সবচেয়ে বেশি খাইছে। খুবই মজা ছিল মাছটা। আমার স্পেশালি মাছটা খুবই ভালো। 3 প্লেট ভাত খাইছে, তাও আবার ফুল। যাক আলহামদুলিল্লাহ।
অভি থ্যাংক ইউ সো মাচ ভাই, এখান থেকে বিদায় নিতেছি ভাই, আবার ইনশাল্লাহ দেখা হবে। তাহলে দেখা হবে ইনশাল্লাহ, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আবার পরবর্তীতে কোনো একটা ট্যুরে দেখা হবে। জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব মজা লাগলো, ভালো লাগলো। ইনশাল্লাহ আবার হবে ভবিষ্যতে, ঠিক আছে? এখন সাবধানে বাসায় যান। আমি ভাজা মাছ খাই না। ও ভাজা মাছ খান না? আচ্ছা আচ্ছা, জস জস জস। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের মাওয়ায় হুদাই ঘোরাঘুরির একটা পর্ব। যদিও এই রকম ভিডিও অনেক দেওয়া হয়েছে আমার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। সবাই আমার ভিডিওগুলো যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর অনেক 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 ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।